রেসিপি ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের জন্য প্রথমেই আমি মাছগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিনেও আনতে পারেন। এবার ফিশ ফ্রাই মাছগুলির মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম। আমি একটা লেবুর রস পুরো ইউজ করলাম, ছোট ছিল বলে। আপনারা যদি বড় লেবু হয় হাফ লেবুও ইউজ করতে পারেন। পরিমাণ মতন লবণ দিলাম। এবার ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে এটি ঢেকে 10 মিনিট রেখেছি। আপনারা যতক্ষণ ইচ্ছা রাখতে পারেন। এবার 10 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে আর একবার ম্যারিনেট করব আমরা। এবার তার আগে মাছগুলো থেকে যতটুকু সম্ভব জল বের করে নেব। মাছগুলো শুকনো হলে ম্যারিনেটটা ভালোভাবে ওর গায়ে লাগবে, সেটা একটু চেষ্টা করবেন মাছের গায়ে যেন জল না থাকে। এবার মিক্সিং জারে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ নিলাম। বেটে নেওয়ার পরে এবার মাছগুলিতে আবার ম্যারিনেট করব। যেহেতু নুন লেবু দেওয়াই ছিল, সেহেতু আমি আর নুনটা পুনরায় দেব না, তাহলে নুন বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চেষ্টা করবেন একবারে প্রথমেই নুনটি দিয়ে দেওয়ার। এবার ভালো করে ম্যারিনেট করে নেব মাছগুলো। এবার আমি আধ ঘন্টার জন্য এটিকে ফ্রিজে তুলে দেব। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার আমি নিয়ে নিচ্ছি ডিম, 2টো ডিম নিচ্ছি। বিস্কুটের গুঁড়ো নিয়েছি 300 গ্রাম। ময়দা নিয়েছি, অল্প করে ময়দা লাগবে, বেশি লাগবে না। এবার প্রথমেই মাছটাকে ফ্রিজ থেকে বের করার পরে প্রথমে ডিমের মধ্যে একটু নুন দিয়ে নেব। ময়দাতে একটু ব্রেড ক্রাম্বসে নুন দিয়ে দেবেন, এতে টেস্টটা ভালো আসবে। চাইলে গোলমরিচ গুঁড়ো কিংবা লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। ব্রেড ক্রাম্বসের মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ময়দাতেও দিতে পারেন, ভালো লাগতে পারে। এমন সব মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার একটি করে মাছ নিয়ে প্রথমে ময়দাতে ডাস্ট করে নেব। তারপরে ওটাকে ডিমের ব্যাটারে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। এইভাবে এটা আপনার যে কটি কোট করলে সুবিধা হয়, মানে আপনি যেমন পরিমাণ মোটা করতে চাইবেন সেইভাবে ডিমের গোলায় আর ব্রেড ক্রাম্বসে চুবাবেন। আবার আমি ডিমের গোলায় দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ঠিক ডিমটা উঠতে মাখিয়ে নেব। এবার হাত দিয়ে চেপে চেপে শেপ দেওয়ার চেষ্টা করবে, ঠিক যেমনটা দোকানে থাকে। দেখুন অনেকটা শেপে চলে আসছে।
আমি এটাকে কয়েকটি কোট করছি, দেখলেন। ঘন্টার জন্য এগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি। এইভাবে আপনি মোটামুটি 1 সপ্তাহ মতন ফ্রিজ আপ করে যখন ইচ্ছে বের করে ভেজে নিতে পারেন। ভালো করে গরম করে নিতে হবে। আমি সাদা তেল ইউজ করছি, আপনি যে কোনো তেলই ইউজ করতে পারেন। তবে মনে রাখতে হবে গ্যাস কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে, তাহলে ভেতর থেকে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে, খেতেও টেস্টি হয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যেন একটু ডিপ ফ্রাই হয়, মানে তেলের পরিমাণটা একটু বেশিই থাকে। আর বারবার পারলে উল্টে দেবেন। আমি এগুলো তুলে নেব সবকটি ভেজে। যখন আপনার মোটামুটি যে কপিস হলে সুবিধা হবে এরকমভাবেও ভাজতে পারেন, তবে ফ্রিজ থেকে বের করে ভাজবেন, তাতে ক্রিস্পি হবে। কেমন লাগলো আমাকে জানাবেন। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।